रानीगंज के सीसू बागान इलाके स्थित काली मंदिर के निकट सभागार में गुरुवार शाम को आसनसोल नगर निगम के पूर्व मेयर एवं भाजपा नेता जितेंद्र तिवारी ने एक बार फिर रानीगंज की लंबे समय से चली आ रही मांग को प्रस्तुत किया कि रानीगंज शहर को सब डिवीजन घोषित करना होगा। श्री तिवारी सम्मेलन कक्ष में पार्टी कार्यकर्ताओं और समर्थकों के साथ जनसंपर्क कार्यक्रम के माध्यम से इन दिन उनके भाषण में इन तमाम विषयों के साथ साथ रानीगंज में प्रदूषण का मुद्दा भी उठाया। साथ ही लड़कों के मुकाबले घट रही बच्चियों की दर पर भी चिंता जताते हुए इस पर सरकार की कार्रवाई को जनता के सामने रखने और आने वाले दिनों में वे आंदोलन और व्यापक करने के लिए प्रशासनिक कार्यालय तक एक विशाल रैली निकालने की बात कही। इस मंच से उन्होंने कहा कि अगले लोकसभा चुनाव में जो भी उम्मीदवार होगा उसे जिताकर वह मोदी सरकार को मजबूत करने की पहल करेंगे। उन्होंने दावा किया कि चुनाव के दिन तृणमूल को पता चल जाएगा कि हमारे कितने कार्यकर्ता और समर्थक मैदान में हैं। इस दिन उन्होंने कहा कि संदेश खाली मामले में शेख शाहजहां गिरफ्तारी दिखावा है। अगर भविष्य में उसे कड़ी सजा मिलेगी तभी पता चलेगा कि प्रशासन ने उचित कदम उठाया है। इस मौके पर प्रधानमंत्री नरेंद्र मोदी के बंगाल दौरे को लेकर जितेंद्र तिवारी ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। प्रवणता तो राज्य विभिन्न जायगा আছে। আজকে আমরা ডিএমকে চিঠি করেছি, যেমন পাণ্ডবেশ্বর লাউদা ব্লকে প্রচুর মানুষ যাদেরকে পাট্টা জমি দেওয়া হয়েছিল সে পাট্টা জমি কেড়ে নেওয়া হয়েছে। এখন গরিব মানুষের যে পাট্টা জমি সে পাট্টা জমি কেড়ে নেওয়ার একটা খেলা সারা বাংলার সঙ্গে সঙ্গে আসানসোলের বিভিন্ন গ্রামে চলছে। এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা বড় লড়াইয়ে অদূর ভবিষ্যতে নাম। প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের প্রধানমন্ত্রী আছেন তাই আসছেন। বিরোধীদের প্রধানমন্ত্রী নেই, কোনোদিন হবেও না, তাই সে আসবে না। এটা এই অপরচুনিটি আমাদের কাছে আছে। যে প্রধানমন্ত্রীকে আমেরিকা বারবার ডাকে, যে প্রধানমন্ত্রীকে রাশিয়া বারবার ডাকে, যে প্রধানমন্ত্রীকে বিভিন্ন যে মুসলিম কান্ট্রি তারা বারবার ডাকছেন, ওই প্রধানমন্ত্রী আমাদের বাংলায় মাটিতে আসছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। খালির মায়েদের বোনেদেরকে যদি কেউ বহিরাগত বলে, সন্দেশখালিতে যারা জন্মগ্রহণ করলো, সন্দেশখালিতে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে যদি কেউ বহিরাগত বলে, তার চেয়ে বড় বহিরাগত কেউ না। আর কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? সে কি বাংলার মাটিক নাকি, মানুষ মালিক নাকি? সে বলে দেবে কে বাংলার মানুষ কে বহিরাগত? ও বাংলার কেই জানে? কটা গ্রামে ঘুরেছে? তো ব্রিগেডের নামে বিভিন্ন অঞ্চলে চাঁদা তোলা হবে, এটা টাকা কালেকশনের জন্য ব্রিগেড ডাকা হয়েছে। বিভিন্ন অঞ্চলে দেখবেন এখন থেকে তৃণমূল নেতারা ঘুরতে শুরু করে দিয়েছে। বিভিন্ন বিজনেসম্যানদের কাছে চাঁদা তোলা শুরু হয়ে গেছে। সে পয়সায় তারা ব্রিগেড যাবে, রাত্রে মাংস খাবে আর অন্ধকারে মদ খাবে। মদ মাংস খাওয়ার জন্য এই ব্রিগেড করা হচ্ছে। সেটাও নিজের টাকায় খাবি খা, সেটা মানুষের টাকায়। ব্যবসায়ী যারা আছে, যারা অর্থবান ব্যক্তি, তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে এরা মদ মাংস খাওয়ার জন্য ব্রিগেড করছে। বিজেপি 24/7 সবসময় নির্বাচনের জন্য রেডি থাকে। বিজেপি বুঝুক, তাদের এমপি এমন ব্যক্তিকে এমপি এনেছিল যিনি আসানসোল এখনো চিনতেই পারলেন না। আসানসোল জেলা হসপিটালের সুপারের নাম কি এই এমপি বলতে পারবেন না। টিটিবি কলেজের প্রিন্সিপালের নাম কি ওই এমপি বলতে পারবেন না। বিবি কলেজের প্রিন্সিপালের নাম কি ওই এমপি বলতে পারবেন না। মাইন্স বোর্ড অফ হেলথ ওদের আন্ডারেই ছিল, ওদের সঙ্গেই ছিল, এখনও ওদের সঙ্গেই আছে। ওকে লাক্সারিয়াস লাইফ কি করে দেওয়া যায় তার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেছে। মায়েদের বোনেদের ঝাঁটার ভয়ে এটা লোক দেখানো অ্যারেস্ট হয়েছে। এই অ্যারেস্ট আমরা মানি না, এটা ওদের আন্ডারে ছিল। যতক্ষণ এই শাহজাহাঁ কেন্দ্রীয় এজেন্সির আন্ডারে না যাচ্ছে, যতক্ষণ সিবিআই ইডির আন্ডারে না যাচ্ছে, ততক্ষণ ওর আসল ব্যবস্থা হবে না। নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে করছেন। এত অত্যাচার এরা করেছে, মায়েরা বোনেরা এটা ফিল করছেন। মায়েরা বোনেরা শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন। স্বামীরা এবার নিজের স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে ঘরে থাকতে পারবেন। কারো গিন্নিকে, কারো স্ত্রীকে তৃণমূল কংগ্রেস নেতাদের পার্টি অফিসে যেতে হবে না। অনেকে নিজের বৌমাকে অন্যান্য রাজ্যে পাঠিয়ে দিয়েছিলেন, সেটা আর ফিরিয়ে আনতে পারবেন। এই পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং সবটাই ভারতীয় জনতা পার্টির লড়াই, ভারতীয় জনতা পার্টির সংগ্রামের জন্য তৈরি হচ্ছে। আগামী দিনে আমরা রানীগঞ্জকে মহকুমা করার দাবিতে, রানীগঞ্জকে জ্যাম মুক্ত করার দাবিতে, রানীগঞ্জকে পলিউশন ফ্রি করার দাবিতে এবং রানীগঞ্জে যে কন্যা সন্তানদের হার কমে যাচ্ছে সেটা নর্মাল করার দাবিতে আগামী দিনে আমরা বড় আন্দোলন করতে চলেছি। তারই প্রস্তুতি বৈঠক আজ। কোনো বিশেষ সময় কোনো
3 দশক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে যখন মাইক ইউজ স্টার্ট হয়ে যাবে তখন একটা করবো।